এই মিটিংয়ে যে চিনমূর্তি সম্মেলন কেন্দ্রে ম্যাডাম খালেদা জিয়া যেখানে বলেছিলেন আমার সীমাবদ্ধতা সম্প্রদায় থাকলেও দেশের আমি শিক্ষকদেরকে সম্মান করতে চাই, সুতরাং আপনাদের যে চাকরি জাতীয়করণ সেটা আমি যদি আবার ক্ষমতায় যেতে পারি আপনাদের চাকরি জাতীয়করণ করবই আমি, সেটা আমাদের নেত্রী বলেছিলেন। আবারও বলেছিলেন যে যদি আমি ক্ষমতায় যাই তাহলে আরো বেশি বড় পরিসরে আপনাদের কিনে সমাবেশ করে আপনাদের বাকি যে দাবিগুলি সেগুলি কিভাবে পূরণ করা যায় সেটারও আমি ঘোষণা দেব। এই হলো দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বক্তব্য। আপনাদের কাছে যে সুবিনির দেওয়া আছে সেই সুবিনিরে এটা পরিষ্কারভাবে উল্লেখ করা আছে। উনি আপনাদেরকে অবসর সুবিধা দিয়েছেন, যে অবসর সুবিধার জন্য আজকে আপনি বিদায়কালে 40 লক্ষ 50 লক্ষ টাকা আপনি পাবেন। আপনাকে উৎসব ভাতা উনি দিয়েছেন, যে উৎসব ভাতা আংশিক 25% শিক্ষকের এবং 50% হলো কর্মচারীদের, এগুলি যে দিয়েছেন। আজকে আমরা বিএনপির পক্ষ থেকে আমরা একটি প্রতিনিধি দল শিক্ষক হিসাবে শিক্ষক কর্মচারী ঐক্যজোট আমাদের আরেক নেতা ডাক্তার জাহিদ হোসেনের নেতৃত্বে আমরা শিক্ষা উপদেষ্টা এবং শিক্ষা সচিবকে আমরা আমাদের দাবিগুলি উল্লেখ করেছি যে এখনো ম্যানেজিং কমিটি গভর্নিং বডি আছে শিক্ষা প্রতিষ্ঠানে, এগুলি বাতিল করতে হবে। সেগুলি শেখ হাসিনার প্রেতাত্মারা এখনো শিক্ষা প্রতিষ্ঠানে আছে, সেগুলি আমরা আমরা কিছুতেই মেনে নিতে পারি না। আরেকটি হলো শিক্ষা সচিবকে গত পরশু দিনে বলেছি যারা 4 তারিখে ছাত্র জনতার বিপক্ষে অবস্থান নিয়ে শিক্ষা অধিদপ্তরের সামনে যারা তারা স্লোগান দিয়েছে ছাত্র জনতার বিপক্ষে, আজকে সেই ব্যক্তিরা এখনো শিক্ষা অধিদপ্তরে, সেই ব্যক্তিরা এখনো আঞ্চলিক শিক্ষা অফিসে, সেই ব্যক্তিরা এখনো শিক্ষা মন্ত্রণালয়ে, তাদেরকে মন্ত্রণালয়ে রেখে শিক্ষকরা কিন্তু আমরা বসে থাকতে পারি না। 5 অক্টোবরে বিশ্ব শিক্ষক দিবসে হাজার হাজার শিক্ষক আসবে, সেখান থেকে যদি ধ্বনিত হয় এখনই তাদেরকে বিদায় করতে হবে। তাদেরকে আমরা চেয়ারে বসা দেখতে চাই না, তখন কিন্তু পরিস্থিতি খুবই মারাত্মক পরিস্থিতির সৃষ্টি হবে। সেই জন্য আমরা মনে করি আমাদের নেতা ডাক্তার তারেক রহমান বলেছেন যে আজকে আমরা এই সরকারকে সহযোগিতা করার জন্য আমরা সব রকমের প্রস্তুতি নিয়েছি। শিক্ষাক্ষেত্রে শিক্ষা কারিকুলাম থেকে আরম্ভ করে পরিবর্তনের জন্য আমরা এই সরকারকে সহযোগিতা করব। আমাদের মহাসচিব সাহেব নির্দেশ দিয়েছেন সহযোগিতার জন্য, আমরা সহযোগিতার হাত প্রসারিত করে রেখেছি। আপনারা সহযোগিতা করবেন এই প্রতিশ্রুতি দিয়ে বক্তব্য রাখার জন্য আমরা অনুরোধ করতে পারছি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আমাদের সুযোগ্য মহাসচিব পরিচ্ছন্ন রাজনীতিবিদ জনাব জননেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে, জননেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ব্যাকপ্যাকটা নিয়ে যান রে ভাই, কোকিলের সামনে আমি ব্যাকপ্যাক দিয়ে ব্যাকপ্যাকটা নিয়ে যান।